আমাদের খামারের সবচেয়ে এটা হচ্ছে বড় গরু, এটা পিওর দেশি গরু। এটার দাম হচ্ছে 3,75,000 টাকা। এটা আমরা অলরেডি সেল করে দিয়েছি। এই সব বড় গরু সব 600 টাকার নিচে। জি জি জি। কেমন দাম যাচ্ছে বছর? এখানে মিনিমাম 85,000 টাকা আর সর্বোচ্চ 3,80,000 টাকা। কমপক্ষে 5 বছর হবে এখানে দিচ্ছি কোরবানি। মানে 5 বছর ধরে এখান থেকে দিচ্ছেন এক জায়গা থেকে। মাশাআল্লাহ, এটা ওজন 245 কেজি। দাম টোটাল পড়লো সেই হিসেবে 1,37,200। 1,37,000। আপনি বাড়ি থেকে জবাই করবেন, এরা জবাই করবেন? না, অপশন আছে, বাট আমি এখান থেকে ওনার সব জবাই টবাই করে রেডি করে দিবে, তারপরে আমরা পিক আপ করবো। সকাল 10টা থেকে 11টার মধ্যে দিবে বলছেন। এইভাবে চলতেছে। কষায় চার্জ অবশ্য আছে পার কেজি অনুযায়ী, এটা সব জায়গায় একই রকম যাচাই করে দেখলাম। সাথে আমার ম্যানেজার আছেন আমাদের, এই ইকবাল সাহেব। এইগুলো আপনারা কেন পছন্দ করলেন? উনি এটা পছন্দ করছে। পছন্দ করছি আমরা, কারণ গরুটা শরীরটা দেখেন আমার চিকচিক করতেছে। হ্যাঁ, চিকচিক করছে। চিকচিক করছে। এই গরুটার আমরা এখান থেকে গত 5 বছর যাবত কুরবানি গরু নিচ্ছি। ইনাদের কথার সাথে কাজের অনেক মিল, এই কারণে আমরা বারবার এখানে আসি, প্রতিবারে আসি এবং সেইভাবে আমরা নিশ্চিন্তে কোনো আমাদের টেনশন করতে হয় না। এখানে এই আমাদের মৌলভী সাহেবরা আছে, ওনারা কুরবানি দেয়। মৌলভী সাহেবরা কুরবানি দেয়, তারপর বস্তু আমাদের কসাইরা দ্বারা কাটে প্যাকিং করে আমাদেরকে দিয়ে দেওয়া, সেটা আমরা নিজেরাই পিক করে নিয়ে চলে যাই। নর্থ বেঙ্গল ডেইরিতে 1,37,200 টাকায় এই গরুটা বিক্রি হলো। ভালো গরু নিতে হলে সুস্থ গরু নিতে হলে আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজুল। বন্ধুরা, আজকে আমি এসেছি নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম। নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে বিশেষত্ব কি, তারা গ্যারান্টি দিয়ে গরু বিক্রি করে, গ্যারান্টি দিয়ে তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে, বিশেষ করে দুধ, দই, ঘি, মাঠা, লাবা। আমরা এই যে সামনে কুরবানি হচ্ছে, দেখতে পাচ্ছেন চারিদিকে গরুতে ভরে গেছে। চলে যাব ইঞ্জিনিয়ার মকবুল ভাইয়ের কাছে যে এবছর তাদের কি পরিমাণে গরু থাকবে, কিভাবে বিক্রি হবে, দামটা কেমন যাবে। চলুন চলে যাই। আপনার এই ফার্মে আসলে আমার কিন্তু অন্যরকম লাগে, বিশেষ করে আমার উস্তাদ জনাব শাহিদ সিরাজ স্যার আপনার খামার থেকে প্রতি বছর গরু নেয়। এবছর কি পরিমাণে গরু থাকবে? এই 150 টাকা থাকে। 150টা। এবং কি বুকিং শুরু হয়ে গেছে? এই বুকিং শুরু হয়ে অলরেডি মোটামুটি 50 বুকিং হয়ে গেছে। 50% হয়ে গেছে। মুকুল ভাই, এবছর দামটা কেমন যাবে? দাম আগের মতোই যাবে, একটু হয়তো বাড়তি যেতে পারে। কেমন দাম যাচ্ছে এবছর? এখানে মিনিমাম 85,000 টাকা আর সর্বোচ্চ 3,80,000 টাকা। 150 গরু? 150। 1.5 লাখ টাকার ভিতরে আছে কটা গরু ম্যাক্সিমাম মানে 150 আর 120-30টা আছে, হলো তার দাম হলো 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। ভালো গরু নিতে হলে দেশি গরু নিতে হলে ভাই, আমার এই যে 88 নম্বর গরু, এর দাম হচ্ছে 1,34,400 টাকা। এই যে 87 নম্বর গরু 1,31,600 টাকা। আমাদের প্রত্যেকটা গরু, যেমন এই যে 86 নম্বর গরু, এই গরুটার দাম হচ্ছে 1,17,600 টাকা। আমাদের প্রত্যেকটা গরুর সামনে মূল্য দেওয়া আছে, একবারে ফিক্সড প্রাইস, কোনো রকমের নাই। আপনি যে কেউ গরু খামারে আসলে গরুর সামনে দাঁড়ালে গরুটার মূল্য বলে দিতে পারবে। এটার দাম কত? এই গরুটার দাম হচ্ছে, এটা হচ্ছে 84 নম্বর গরু, দাম হচ্ছে 1,37,200 টাকা। এই যে 83 নম্বর গরু, এর নাম হচ্ছে 1,40,000 টাকা দাম। এটা আমার সেল হয়ে গেছে, এটার দাম হচ্ছে 1,28,800 টাকা দাম। 62 নম্বর গরু, এর দাম হচ্ছে 1,42,800 টাকা। তারপরে 61 নম্বর গরুটা এখন সেল হয় না, এটা হচ্ছে 1,37,200 টাকা দাম। আমাদের নর্থ বেঙ্গলে মনে করেন যে সব দেশি গরু, যদি কোনো নিতে চান মনে করেন যে নর্থ বেঙ্গলে চলে আসবেন, সব অরিজিনাল খাবার খাওয়ানো হয়, কোনো খাবারে কোনো ডুপ্লিকেট নাই। এটা সেল করা বাকি আছে, এটা হচ্ছে 1,38,800 টাকা। এটা এইমাত্র সেল করলাম 1,37,200। এটা লাল গরু, এটার নাম হচ্ছে 1,65,200 টাকা। এটার দাম হচ্ছে 1,98,800। এটার দাম হচ্ছে আপনার 1,59,200 টাকা। দেখেন আমাদের গরুগুলি অনেক সুন্দর সুন্দর। আমরা সারাক্ষণ এই গরুর পিছনে যত্ন করি, ভালো ভালো খাবার খাওয়াই। যদি পছন্দ হয় এসে দেখেন, দেখে যেটা পছন্দ হয়, অনেক গরু আছে আপনারা দেখতে পারেন। দেশি গরু নিতে হলে সুস্থ গরু নিতে হলে নর্থ বেঙ্গল ডেইরি খামার। আচ্ছা ভাই, এই যে দাম, এটা কি ফিক্স নাকি কম আছে? না, এটা ফিক্সড দাম। আমাদের প্রত্যেকটা গরু ফিক্সড দাম। মানে আসলে কি একটু কাস্টমার দাম? না, কোনো বার্গেনিং সুযোগ নাই। আমাদের কাস্টমাররা যেহেতু আমাদের সব নিজস্ব, আমরা ফিক্সড দামে বিক্রি করি। এই সব বড় গরু সব 600 টাকার নিচে? জি জি জি।
ফিক্স রেট, এখানে fixed দাম rate। লেখা আছে। দাম লেখা এটা আছে। কি এই এখনকার দাম নাকি কুরবানির আগের দিনের দাম? এটা আপনি এখন যে দাম কুরবানির ডেলিভারি পর্যন্ত সেই দামই। আপনি যদি আমাদের কাছে বহন করে নেন 2000 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভিতরে এক্সট্রা। এক্সট্রা। আর যদি আপনার এখান থেকে কুরবানি নিয়ে যাই, কুরবানি করাই, কুরবানি করাইলে আমরা 40% কষের চার্জ নিই। 14%। 14 14% কষাই চার্জ। আচ্ছা, গত বছর তো একটু কম ছিল মনে হয়। গত বছর কম ছিল, এখন সবকিছু তো দাম বাড়তি। ভালো সার্ভিস দিতে গেলে শুধু ভালো টাকা দিতে হবে আপনাকে। এই জন্য এবার 14 করেছে। 14% করছে এবং খুব ভালো কোষায় নিচ্ছি। আশা করি ইনশাল্লাহ খুব সম্মানের সহিত আপনাদের কাস্টমারদের বিদায় করতে হবে। হ্যাঁ, আমাদের এই গরুগুলোকে খুব যত্ন করা হয়। মনে করেন যে আমাদের চাইতে মনে করেন গরুগুলোর যত্ন নিয়ে বেশি। তারপরে মনে করেন যে কোনো একটা রোগ ব্যাধি আর আশেপাশে আসতে দিলে মনে করেন কোনো জায়গায় কোনো অসুবিধা নাই, কোনো ঠ্যাঙ্গে ভ্যাঙ্গে কোনো সব দিক দিয়েই ভালো। যদি মাংস খায় মনে করেন মনে করতে হবে যে মাংসগুলো দেশি গরু পাইতে হলে, ভালো গরু পাইতে হলে। আপনার ম্যানেজার এখানে অনেকগুলো গরুর দাম বললেন সব ফিক্সড, তো 1,37,228 টাকা। এরকম ফিক্সড প্রাইস কেন? এই ফিক্সড প্রাইসটা হলো কি, আসলে দামাদামি করা এটা তো একটা বিব্রতকর ব্যবস্থা। এবং ঢাকা শহরের যে মানুষরা এটা তো গরুর হাটে অত অভ্যস্ত না। যে উনি চাইলেন বললেন 1.5 লাখ, আমি চাইলাম 3 লাখ, এটা ধরো না। আমি একটা ফিক্সড প্রাইস করে দিই, উনি গরুর সামনে দাঁড়াবেন, ওনার যদি মনে হয় যে এই দামে এই গরুটা ঠিক আছে নেবেন, আর যদি মনে করেন না ঠিক নেই চলে যাবেন। এটা ওনার জন্যও ভালো, আমার জন্যও ভালো। এটা একটা ভদ্র রচিত একটা কেনাবেচা, যার কারণে আমি এটা করি। এবং আলহামদুলিল্লাহ এই জন্যই আমার এখানে সারা বেশি। মানুষরা এখানে যে কোনো মহিলা মানুষরাও চলে আসেন এবং ছেলে মেয়েরাও চলে আসেন গরু কিনতে যান। তাই এখানে ফিক্সড রেট, তাই এখানে কোনো কিছু চালাকি বা প্রতারণার কোনো হাত নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে আপনার 70-80টা গরু বুকিং হয়ে গেল, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? এখানে হলো আমার দুটা কারণ। একটা হলো আমার তো পার্মানেন্ট কাস্টমার, সবসময় আপনারা করেন। আর একটা হলো এখানে আমাদের প্রতিযোগিতা আছে। আমার তো এখানে কুরবানি হয়, এখানে যারা আমার খামারে কুরবানি করবেন ওনারা চান যে যত তাড়াতাড়ি বুকিং দিব তত তাড়াতাড়ি কুরবানি দিয়ে মাংসটা বাসায় পৌঁছাবো আমি। তো এই তাগিদেই অনেক আগে থেকেই ঘোষণা দেওয়ার আগে থেকেই আমার এখানে সিরিয়াল দিয়ে থাকেন। তো এই জন্যই আমার গরুগুলো তাড়াতাড়ি বুকিং হয়ে যায়। মানে আমরা কি ধারণা করতে পারি যে ঈদের 15 দিন আগে কি সব শেষ হয়ে যাবে? আমার আলহামদুলিল্লাহ প্রতি ঈদে 15 দিন আগে শেষ হয়ে যায়। শেষ হয়ে যাবে। এরপরে ছাগল কবে আসবে? ছাগল ঈদের শেষ সপ্তাহে। এইখানে যদি কেউ কুরবানি, একটা আছে আপনার কাছে গরু কিনলো নিয়ে গেল, একটা যদি কেউ এখানে রেখে কুরবানি দিতে চায়, যেটা আপনি প্রতি বছর করেন, তার সিস্টেমটা কি? এখানে আমার ওটা হলো গতবারে 12% ছিলাম, এবার হলো 14%। 14%। গরু যা দাম হবে তার উপরে 14%। সামনে মালিক দাঁড়ায় থাকবেন, আমার লোকগুলো সব মাংস কেটে কুটে যেভাবে চাবেন, ওনারা যেভাবে চাবেন, যত ভাগ করে চাবেন সমস্ত প্যাকেট আমি আমার লোকজন সব প্যাকেট করে দিয়ে, যদি চান আমার পরিবহন দিয়ে বাসায় পৌঁছে দেবো, আর যদি চান ওরা নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন। মগুলো আমি দেখলাম যেখানে একটা কুরবানির প্রজেক্ট করছেন, 25 জন শেয়ার নিয়েছে, এটা আমার যদি বলতেন। এটা হলো কি, আমি তো এই ব্যবসা প্রায় 12 বছর ধরে করতেছি। হঠাৎ মনে হলো আমি তো ব্যবসা করতেছি, কিন্তু যারা আমার কাস্টমার, যারা আমার কাছে গরু কিনেন, ওনাদেরকে নিয়েও ব্যবসা করা যায় কিনা, তাহলে ওনারা কিছু প্রফিট পেলেন, আর একটা আমার ব্যবসায় কী পরিমাণ লাভ হয় কিনা এটা ওনারা অবগত হলেন। এই ব্যাপারটা মাথায় রেখেই আমি এই প্রজেক্টটা খারাপ করছি। যদি কেউ এখানে আমার বিনিয়োগ করতে চান, বিনিয়োগ করতে পারবেন, সেই বিনিয়োগের সুরক্ষা দিই আমি। আর এইখানে খরচ বাদ দিয়ে যা প্রফিট থাকবে সেটা 50-50 ভাগ। আলহামদুলিল্লাহ, এটা কি ভালো হবে তো এবার? আমার মনে হয় শুরু হয়ে গেছে, ভালো হবে। আমি যেহেতু মানুষ এটাতে খুব আগ্রহ প্রকাশ করছে, আমি তো 25টা শেয়ার নিয়েছিলাম, এইখানে আমার প্রায় 100 খানেক বেশি শেয়ার আগ্রহ প্রকাশ করছে, আরো 100। জি, আমারই তো বলতে যে আমি যাই মকবুলবার এখানে 2 লক্ষ টাকা দেই, যে সে বছরে তো একটা টাকা পাবে, ওটা তো হালাল। জি অবশ্যই হালাল, একদম একেবারে হালাল, মানে ব্যাংকের থেকে এটা হালাল। জি 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 জি, এই ব্যাপারটা মানুষ খুব প্রধান হচ্ছে যে এটা একটা হালাল ব্যবসা এবং পরিচ্ছন্ন ব্যবসা, এবং মূলধন হারানোর কোনো সুযোগ নেই। বন্ধুরা, এই যে নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে এসেছিলাম, আমরা মালিকের সাথে কথা বলেছি, খামারের শ্রমিকদের সাথে কথা বলেছি, তারপরে ক্রেতার সাথে কথা বলেছি, পুরো ফার্মটা আমরা ভিজিট করেছি, গরুগুলো দেখেছি, আপনারাও দেখেছেন। আমার কিন্তু একটা জিনিস ভালো লেগেছে, যে এবছর নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের ইঞ্জিনিয়ার মকবুল হোসেন ভাই একটা নতুন পলিসি নিয়েছেন। সেটা হলো যে এখানে বিজনেস পলিসি, সেটা হচ্ছে যে তিনি এবছর 25 জন গ্রাহককে তিনি নিয়েছেন, যারা তাদের নিয়মিত কাস্টমার ছিলেন,
যে তারা এখানে ইনভেস্ট করেছে, এই গরু কিনাতে তারা সহযোগিতা করেছেন এবং বললেন যে এই যে গরুটা তিনি কিনেছেন এই কিনাটা এবং তারা অর্থ দিয়েছেন, আর উনি এখানে গরু লালন পালন করে গরুটা এখন বিক্রি হবে, বিক্রি হওয়ার পরে যে প্রফিটটা হবে বা যে বিক্রি মূল্যটা আসবে সেখান থেকে বিক্রি মূল্য, এরপরে এই পালনের খরচ সব বাদ দিয়ে যে টাকাটা প্রফিট হবে সেই প্রফিটের 50% ইঞ্জিনিয়ার মকবুল হোসেন এবং গ্রাহক নেবেন। আমার কাছে কিন্তু এই আইডিয়াটা খুব ভালো লেগেছে। পাশাপাশি হলো যে এখানে একটা হালাল বিজনেস, গরু পালন করা হয়তো আমাদের নিজেদের সামর্থ্য নেই, সুন্দর জায়গা নাই, ঘাস নাই, ঘর নাই, গরু বাছুর দেখভাল করার জন্য মানুষ নাই, বাট এই ধরনের খামারে যদি এই ধরনের প্রচেষ্টা থাকে কিছুটা হলেও কিন্তু সফলতা আসে। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর আর শুভম হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।